হে বন্ধুরা, আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। বন্ধুরা, আমি আজকের এই ভিডিওতে বৃত্তের ই ইজ ইকুয়াল টু কেন জিরো তা ব্যাখ্যা করার চেষ্টা করব। বন্ধুরা, এখানে আমি একটি বৃত্ত অঙ্কন করেছি এবং একটি উপবৃত্ত অঙ্কন করেছি। এখন এই যে বৃত্ত, এই বৃত্তে ও এ ড্যাশ ইজ ইকুয়াল টু ও এ ইজ ইকুয়াল টু ও বি ইজ ইকুয়াল টু ও বি ড্যাশ ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু বি, এবং এই উপবৃত্তে ও এ ইজ ইকুয়াল টু ও এ ড্যাশ ইজ ইকুয়াল টু এ এবং ও বি ইজ ইকুয়াল টু ও বি ড্যাশ ইজ ইকুয়াল টু বি, এবং এ বি এর থেকে বড়। এখন এই যে উপবৃত্তটা আছে, এই উপবৃত্তের সমীকরণটা কি? আমরা জানি যে উপবৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার এ প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এবং বৃত্তের সমীকরণ কি? বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, যাকে আমরা এভাবেও লিখতে পারি যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এইখানে দেখো, বৃত্তের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এ এবং বি এই দুইটাই সমান, ঠিক আছে? আর উপবৃত্তের ক্ষেত্রে এ এবং বি এই দুইটা কিন্তু সমান না, ঠিক আছে? এখন বন্ধুরা, এই ই উপবৃত্তের যে ই নির্ণয়ের যে সূত্র, সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু রুট 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, যখন এ বি এর থেকে বড়। এখন এই যে এই সূত্র দিয়েই আমরা প্রমাণ করব যে বৃত্তের উৎকেন্দ্রিকতা জিরো কেন। তো এইখানে দেখো, এখানে বি স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রে কি এ আর বি দুইটাই সমান না? তাই এই বি স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার। তাহলে কি এ স্কোয়ার বাই এ স্কোয়ার 1, তাহলে 1 মাইনাস 1 জিরো, রুট জিরো কি জিরো, তাই ই এর মান হচ্ছে জিরো। এইভাবে আমরা প্রমাণ করতে পারি বা জানতে পারি যে বৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে জিরো। আশা করি বন্ধুরা এই ভিডিওটা তোমাদের ভালো লাগছে। আল্লাহ হাফিজ বন্ধুরা।